আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো এটা হচ্ছে সালোয়ার কিভাবে সেলাই করে, ছোট বাচ্চাদের সালোয়ার সেলাই কিভাবে করে আমি ওটা আজকে দেখিয়ে দিলাম খুবই সহজে। যারা নতুন সালোয়ার সেলাই করতে পারেন না এবং কাটিং করতে পারেন না, তাদের জন্য খুবই খুবই উপকার হবে এই ভিডিওটি যদি দেখেন। তো শুরু করা যাক। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রথমে বন্ধ সাইডটাকে কেটে নেবেন। তারপর হচ্ছে আমি যে পট্টির কাপড়টা কেটে নিলাম ওটা এখানে জোড়া দিয়ে দিব। যেহেতু এখানে হাই জায়গায় আমার কাপড় একটু শর্ট আছে, এই কারণে আমি 1.5 ইঞ্চি মতো জোড়া দিয়ে দিব পট্টির কাপড়টাকে। হচ্ছে আপনার উল্টা সাইড থাকবে, উপরের দিকে আর নিচের দিকে উল্টা সাইড, মাঝখানে যে দুইটা আছে ওটা বাঁ সাইড থাকবে। তো এখানে প্রথমে যে কোনাটা আমরা কেটে নিলাম ওখান থেকে এই পট্টির কাপড়টা লাগিয়ে নিতে হবে, উপর থেকে সেলাই করে নিতে হবে কোনা পর্যন্ত। পট্টির কাপড়ের কোনা আর হচ্ছে সালোয়ার কাপড়ের কোনাটাকে একসাথে লাগিয়ে নিতে হবে দুটোটা। নিচের দিকে নেওয়া যাবে না, পায়ের দিকে যে পায়ের নিচের দিকে আছে ওদিকে নেওয়া যাবে না। তো দেখেন আমি কিভাবে লাগিয়ে নিলাম। তো পরে সেলাই করে তারপর হচ্ছে আরেকটা কাপড় উপরের দিকে দিয়ে সেলাই দিতে হবে। আর পট্টির কাপড়ের উপরে, আপনার সালোয়ার কাপড় উপরে যাবে না, পট্টির কাপড় উপরের দিকে চলে যাবে এটা। তো অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে। ডাবল সেলাই না করলে কিন্তু আপনার সেলাইটা মজবুত হবে না। তো ভালো করে ডাবল সেলাই দিয়ে দিবেন, এক সেলাই করে উপরে আরেকটা সেলাই দিয়ে দিবেন। তো হচ্ছে আমি এখানে সেলাই করে নিয়েছি হাই জায়গাটা, এক সাইড সেলাই করছি কিন্তু আরেক সাইড এখনো রয়ে গেছে। ওই সাইডটা আমি সেম এভাবে সেলাই করে নিব। যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, এখন একটু ভিডিওটি অন্ধকার দেখা যাইতেছে। তো তারপরে যদি আপনারা কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে সেটা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আর হচ্ছে আপনার কমেন্ট করবেন, শেয়ার অবশ্যই করে দিবেন। আপনার কাজে না আসতে পারে, অন্য কারো কাজে আসতে পারে, তো শেয়ার মি। তো আমি হচ্ছে অন্যদিকেও এভাবে লাগিয়ে নিব পট্টির কাপড়টিকে। তো যেভাবে আমি প্রথমে লাগিয়ে নিয়েছিলাম, আপনার হায়ে যে শেষ মাথা হাত হচ্ছে আছে আর পট্টির কাপড় শেষ মাথা, ওখানে দুটোটাকে একসাথে লাগিয়ে নিতে হবে, তারপর উপর দিক থেকে সেলাই করে দিতে হবে। তো সেম আমি এভাবে সেলাই করে নিব দুইটাকেই। তো ওই মাথা যে দুই মাথা এখনও সেলাই করা বাকি রয়েছে, তো এক মাথা তো সেলাই করতেছি, আর এক মাথা সেলাই করে নেই, ওটাকে আবার যে পট্টির কাপড় উপর দিকে সেলাই করে দিব। তো দুই মাথাকেই আমি সাইড মাথাকেই দুই মাথা করে নিয়ে নিব আর কি। সেটা আপনারা বুঝতে পারছেন। আর সালোয়ার কিভাবে সেলাই করে তো জানেনই, হয়তো দেখলে আরো ভালোভাবে জানতে পারবেন। তো সালোয়ার সেলাই করা কোনো কঠিন কাজ না, আপনারা দেখলেই শিখতে পারবেন। শুধু এই হাই জায়গাটাই একটু কঠিন, যদি এটা সেলাই করতে পারেন তাহলে ফুল সালোয়ার আপনারা সেলাই করতে সহজ হয়ে যাবে। তো শুধু দেখতে থাকেন, ফুল ভিডিওটি অবশ্যই শিখতে পারবেন আপনারা। তো হাই জায়গা আমার দোনো পায়ে সেলাই করা শেষ। এখন হচ্ছে আমি টান দিয়ে দুইটা সেলাই মাঝখানে বরাবর নিয়ে আসছি, হায়ের দুইটা সেলাই মাঝখানে বরাবর নিয়ে চলে আসছি। তারপরে সালোয়ারের শেপ চলে আসছে আমাদের। তো এখন হচ্ছে আমি মোহরির জায়গাটা সেলাই করে নেব, পায়ের মোহরির জায়গা নিচের সেলাই করব। এখানে কোনো ডিজাইন দিব না, আমি শুধু চিকন করে সেলাই করে দিয়ে দিব। পায়ের মুহুরি সেলাই করা হয়ে গেছে। আমি এখন সাইডে আরেকটা সেলাই করে দিব, সাইডের দিকে প্রথমে যে সেলাই দিছি তার একটু সাইডে আমি আরেকটা সেলাই করে দিব নিচের দিকে একদম। তো সেম আমি দুটাই মুহুরি একসাথে সেলাই করে নেব, দুটা মুহুরি সেম সেলাই করে নেব। তো এখানে বলে দেওয়ার কিছু নাই, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করছি। পায়ের মুহুরি আমার সেলাই করা শেষ। এখন হচ্ছে আমি দুইটা পায়ে সেলাই করে নিব একদম শেষ। এই যে সেলাইটা থাকে ওটাই সেলাই করে নিব আমি। এটা সেলাই করলে হচ্ছে আমার অর্ধেক কমপ্লিট হয়ে যাবে সালোয়ার সেলাই করা। তো আমি এখন হচ্ছে দুইটা পায়ে সেলাই করে নিব। আপনারা আপনাদের পায়ের মুহুরি মেপে নেবেন, কতটুক দিবেন, বাচ্চার বডি অনুযায়ী কতটুক দিবেন সেটা আপনারা মেপে নেবেন। এখানে আমি 5 ইঞ্চি দিয়েছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো এখানে আমি সুন্দর করে সেলাই করে নিব একদম মেপে। তো সুন্দর করে সেলাই করে নিব একদম শেষ মাথা পর্যন্ত। নিচে দুটাই আমি মেপে নিলাম, পায়ের মুহুরি যতটুক হবে আর কি। আমার সালোয়ার দুটো পা সেলাই করা হয়ে গেছে, আমি ডাবল সেলাই দিয়ে দিলাম এখানে। তো হচ্ছে এখন হচ্ছে আমি কোমরের যে এলাস্টিক লাগাই সেটা সেলাই করবো। অনেকে এলাস্টিক লাগায়, অনেকে রাবার লাগায়, আমি এখানে রাবার লাগাবো।
আপনারা এলাস্টিক লাগাতে পারেন। এলাস্টিক কীভাবে লাগাই ওটাও হচ্ছে আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে সেটা কমেন্টে বলে দিবেন, আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব আপনারা যদি এলাস্টিক কীভাবে লাগাই সেটা না জানেন। তাহলে এখানে আমি এলাস্টিক লাগাইনি, এখানে আমি রাবার লাগাইছি। তো রাবার লাগাতে হলে 2টা গড় করতে হবে। তো আমি প্রথমে একটা গড় করে নিয়েছি, তারপর হচ্ছে মাঝখান বরাবর আমি আরেকটা গড় করে নেব। তো প্রথমে সেলাই করা শুরু করলে একটু ফাঁকা জায়গা রেখে দিবেন, আমরা যেখান দিয়ে এলাস্টিক বা রাবার দিয়ে দিব ওখানে একটু ফাঁকা জায়গা করে নেবেন। আমি এখানে ফাঁকা জায়গা দুটোই দিয়ে দিলাম, উপরের দিকে যে মাঝখানে যে সেলাই দিলাম ওখানেও ফাঁকা জায়গা দিয়ে দিব, সেম এক পাশেই আমি ফাঁকা জায়গা করে দিয়েছি। তো এখানে আমি হচ্ছে রাবার দিয়ে দিব, আর রাবার এগুলা ঢুকিয়ে নিব আমি। তো এগুলার দেখিয়ে দিলাম না আমি রাবার অফ ক্যামেরায়। তো আমার রাবার ঢুকানো হয়ে গেছে। একদম সহজেই হচ্ছে সালোয়ারগুলো সেলাই করতে পারবেন আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন। তো যারা পারেন না তারা একদম সহজেই মানে পারবেন আর কি সালোয়ারগুলো সেলাই করতে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।